নাম? অনিতা দেবনাথ। বাড়ি? বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত বিদ্যানগর গ্রামে। বিদ্যানগর বিখ্যাত কেন? স্যার, বিদ্যানগরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যিনি নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, সেই বিখ্যাত মহান পুরুষ চৈতন্যদেব আমাদের বিদ্যানগরে লেখাপড়া করেছিলেন গঙ্গাদাস পণ্ডিতের টোলে। সেই থেকে সেই স্থানটির নাম হয় বিদ্যানগর। বিদ্যানগরকে সমাস করতো? বিদ্যার সমাস হচ্ছে বিদ্যা যুক্ত নগর। সমাস? সমাস বিদ্যার নগর। বিদ্যার, হ্যাঁ, বিদ্যার নগর। হ্যাঁ স্যার। কোন সমাস এটা? বহুব্রীহি সমাস। সম্বন্ধ তৎপুরুষ। হ্যাঁ, সম্বন্ধ তৎপুরুষ। সমাস কাকে বলে অনিতা? স্যার, সমাস হচ্ছে এক পদে বহু পদকে এক পদে মিলিত হওয়ার নামই সমাস। পদে পদে মিলনকে বলা হয়। পদে পদে মিলনকে বলা হয় সমাস। সন্ধি? সন্ধি হচ্ছে শব্দের সঙ্গে শব্দের মিলনকে বলা হয় সন্ধি। ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, শব্দের সঙ্গে শব্দের মিলন হচ্ছে সন্ধি। স্পর্শবর্ণ কয় প্রকার? স্যার, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলা হয়। কয় প্রকার? আর স্পর্শবর্ণকে আবার স্যার স্যার এটাকে আমরা বলতে পারি ঘোষবর্ণ, অঘোষবর্ণ, পাঁচ প্রকার। হ্যাঁ স্যার, স্পর্শবর্ণ, অযোগ্য বর্ণ, নাসিক্য বর্ণ ও কণ্ঠ, তালু, মুদ্রা, দন্ত, ওষ্ঠ। ওষ্ঠবর্ণ কোনগুলো? ওষ্ঠবর্ণ হচ্ছে প, ফ, ব। প, ফ, ব, ভ, ম। তালব্যবর্ণ? তালব্যবর্ণ হচ্ছে তালব্য, পেট কাটা বন্ধ স, দন্তের স, হ। পেট কাটা বলার দরকার শুধু মূর্ধনের স। অনিতা গ্র্যাজুয়েশনে কি বিষয় ছিল? স্যার, আমার গ্র্যাজুয়েশন নেই, এইচএস ডিএলএড। কি বিষয় ছিল? স্যার, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত। রাষ্ট্রবিজ্ঞান ছিল, তাই তো? হ্যাঁ স্যার। সার্বভৌম ক্ষমতা বলতে? স্যার, সার্বভৌম ক্ষমতা বলতে বোঝায় যে আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের সমান অধিকার, সমান ক্ষমতা বোঝাচ্ছে। সার্বভৌম বলতে মানুষ ক্ষমতা বোঝায়? মানুষ কি সার্বভৌম? আমি কি আমার ইচ্ছা মতো সব কিছু করতে পারি? না স্যার, তা ঠিক নয়। সার্বভৌম যেখানে স্যার মানে যেখানে যে একজন রাজার যে মানে পরবর্তী যে বংশানুক্রম পদটা হবে না, সেখানে সেটা তো উত্তর দিই। সার্বভৌম হচ্ছে স্বাধীন। আচ্ছা স্যার। সার্বভৌম স্বাধীন। আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝায়? আত্মনিয়ন্ত্রণের অধিকার যেখানে নিজে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, সেটা আমরা আত্মনিয়ন্ত্রণ করার অধিকার বলতে পারি। আত্মনিয়ন্ত্রণের অধিকার ব্যক্তিগত হয় না। আচ্ছা স্যার। আত্মনিয়ন্ত্রণের অধিকার হয় জনগোষ্ঠী। জনগোষ্ঠী। আচ্ছা, এই যে জম্মু কাশ্মীরের সাথে ভারতের যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের মূলে হচ্ছে দুষ্কৃতীদের ভারতীয়দের হত্যা করা। হত্যাটা করেছিল কোথায়? স্যার, পেহেলগাঁও বৈশরণী উপত্যকায়। পশ্চিমবঙ্গের কয়জন সে হত্যাকাণ্ডে খুন হয়েছিল? 4জন স্যার। কি? স্যার, একজন আছে বিতান অধিকারী, ঝুন্টু শেখ আলী। ঝন্টু শেখ আলী ওই ভগবানী? ঝন্টু শেখ আলী হচ্ছে সেনা ছিলেন উনি। সেনা হিসেবে? হ্যাঁ, সেনা হিসেবে। ওনাকে এইভাবে গুলি করে হত্যা করা নাই? সৈনিক, হ্যাঁ স্যার। আরও দুজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই যুদ্ধে 2জন মহিলা খুব পারদর্শিতা দেখাচ্ছে, কি নাম তাদের? 2জন মহিলার জয় জয়কার এই যুদ্ধে সারা ভারতময় তাদের গুণবৃত্ত, তাদের সাহস, দক্ষতায় মুগ্ধ আমরা। গীতাঞ্জলি স্পেলিং বলো তো? গীতাঞ্জলি স্পেলিং মানে বাংলায়? ইংলিশও বলো, বাংলাতে বলো। বাংলা হচ্ছে গয় দীর্ঘি তয়াকার গীতা, নিয়ই বর্গের জয়, লয় হস্যি। ইংলিশে? গীতাঞ্জলি GAN জে সরি জে সং অ্যাফিয়ারেন্স, সেটা বলবো নাকি গীতাঞ্জলি বানানটাই বলবো?
GITA ANGALI JALI। তুমি আমাকে 19-এর নামটা পাঠ করে শোনাও তো। 19-এর ঘর। 19-এর নামটা 19কে 19 19 দুগুনি 38 3 19 3 19 হ্যাঁ 19 3-এ 19 দিন আগে 19 তারপরে 3। বলতে পারছি না। যে ঘর বলবে আগে সেটা উচ্চারিত হবে, মানে হ্যাঁ, এই 19টা তো ভুল বলছে, 10-এর পরে তার হয় না। হ্যাঁ 19 দিন হবে। আমরা তো 3 10 30 হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। 3 11 এরকম হয় না, হ্যাঁ স্যার। তাহলে হবে না। না স্যার আমার স্যার কিছু ধরবেন? বাক্যের গঠন অনুযায়ী কয় রকম হয় বাক্য? স্যার গঠন অনুযায়ী 3 প্রকার বাক্য। 3 প্রকার। এটা হ্যাঁ। জটিল বাক্যের উদাহরণ দাও। জটিল বাক্য আমি যদি যাই তবে সে আসবে। তাই। আর অর্থগত দিক থেকে বাক্য কয় রকমের হয়? অর্থগত দিক থেকে অর্থগত দিকে স্যার 6 প্রকার। কি কি? স্যার হচ্ছে প্রথমে হচ্ছে নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, আবেগসূচক বাক্য, আবেগসূচক আর বাক্য, হচ্ছে স্যার ওই কার্যকারণাত্মক একটা বাক্য হয় যেটা শর্ত সাপেক্ষ বাক্য, আর হচ্ছে স্যার ওই বিবৃতিমূলক বাক্য। কটা? 5টা। তুমি বলেছিলে কটা? 6টা বলেছিলাম স্যার। বেশ। আচ্ছা তুমি বলো অঙ্ক আর গণিতের মধ্যে পার্থক্য কি? স্যার অঙ্ক হচ্ছে একটা সংখ্যা যেটা চিহ্ন বা প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি, যেমন 0 থেকে 1 2 3 4 এইরকম। আর গণিত হচ্ছে যেটা একটা স্থান, একটা বিষয় বলতে পারি, যার মধ্যে যার 5টি ভাগ আছে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি। পুরো বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের গণিত। রাষ্ট্রবিজ্ঞান তো তোমার সাবজেক্ট ছিল। হ্যাঁ স্যার। রাষ্ট্রপতির ভোটে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কারা ভোট দেয়? পারবো না স্যার। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পদে থাকে? সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার 65 বছর স্যার। টার্মটা কত বছর? স্যার জানি না স্যার। 6 বছর 6 বছর বা 65, 65। যেটা আগে কার্যকর হবে তার অনুযায়ী রিটায়ার্ড। হ্যাঁ, যেটা আগে কার্যকর হবে সেটা। বর্তমান সুপ্রিম কোর্টের টোটাল বিচারপতির সংখ্যা কত? স্যার জানি না স্যার। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর কে প্রধান বিচারপতি হবেন? জানি না স্যার। ঘোষণা হয়ে গেছে অনেকদিন আগে, ঘোষণা করে দিয়েছে। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পরে প্রধান বিচারপতি হবেন BR গাভাই। BR গাভাই। ঠিক আছে স্যার ওই যে ভোট দেয় কোশ্চেনটা আমাকে একটু বলে দেন, ওই কেন্দ্রের রাষ্ট্রের রাষ্ট্র